লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ সন্তান, আল্লাহর সাথে অংশীদার বানাইও না, শিরিক করো না। শিরিক হলো বড় জুলুম। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। এরে নবীর উম্মতের দল, এই শিরকের গুনাহ থেকে বান্দা তুমি আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর থেকে নিজেকে হেফাজতে রাখো। এই শিরিক প্রধানত দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। এই নামটাই আরেকটা নামে বলে শিরকে জলি, শিরকে খফি। এই নামটা আরেকটা ভাষায় বলে শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আল্লাহর সত্তা জাতের সাথে শিরিক করা, আল্লাহর গুণের সাথে অংশীদার বানানো। টোটাল শিরিক হলো 5 প্রকার। কয় প্রকার? সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না, বরং শিরিকের গুনার কারণে বান্দার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। এই শিরিক আবার 5 প্রকার। 1 নাম্বার শিরিক ফিল কুদরাত, 2 নাম্বার শিরিক ফিল ইলম, 3 নাম্বারে শিরিক ফিল হুকুম, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। সংক্ষেপে আমি 5 প্রকারের একটু উদাহরণ দিয়ে যাচ্ছি। 1 নাম্বার শিরিক ফিল কুদরাত, আল্লাহর কুদরতি ক্ষমতার মধ্যে আরেকজনকে অংশীদার বানানো। যেমন সন্তান দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। 1 নাম্বার সন্তান দেয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন সব আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আবার আমি আল্লাহ কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না বান্দার, পীরের, কোন ব্যক্তির? এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে একটা দেই, কাউকে 2টা দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। ক্ষমতা কার? অনেক স্বামী নামের পাগল আছে, স্ত্রীর সাথে তর্ক করে তোমার সব বাচ্চা মেয়ে হয় কেন, ছেলে হয় না কেন? করেনি? এরে বান্দা, স্ত্রীর কোনো দোষ নাই। যদি স্ত্রীকে তুমি দোষী করতে চাও, দোষটা তো মূলত তোমার হওয়া দরকার, কারণ তোমার পানিটা শুধু তোমার স্ত্রী বহন করে আর কিছুই না। মূলত তোমারও দোষ না, বান্দার কোনো দোষ নাই। কুদরতের চাবি হলো আমার আল্লাহর হাতে। দুনিয়ার বেঈমানেরা বলে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। বলেনি? এটাকে বলে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ। ভালো করে বুঝো,
শিক্ষিত মুসলমান একটু চিন্তা করো, আমার কথাটা বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখবা, এই যে জন্ম নিয়ন্ত্রণের থিওরিটা চালু করেছে ইহুদিরা, খুঁজিয়া দেখো আজ পর্যন্ত এই জন্ম পদ্ধতি নিয়ন্ত্রণের একটা ইহুদি বেঈমানেরা কেউ কিন্তু পদ্ধতি গ্রহণ করে না, বরং সব বেঈমানের ঘরে খোঁজ নাও, সন্তান একের বেশি 2 3 4 5 7 8 9 10। কোন পত্রিকায় দেখলাম এক ফ্যামিলির মধ্যে সন্তান হলো 70টার উপরে। প্রত্যেকটা বেঈমানের ঘরে দেখো সন্তান বেশি। ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করিয়া ওরা কেন গ্রহণ করে না? মুসলমান বিশ্বের মধ্যে, মুসলমান দেশে দেশে এগুলো বিনা টাকায় এগুলো ওরা ছড়ায় কেন? ওদের উদ্দেশ্য বড় খারাপ। মুসলমান সন্তান কমায় দিয়া ওরা করবে দেশে মাস্তানি। 2 নাম্বার কথা বলো, বাঙালি সন্তান 10 বছর আগে বাংলাদেশের মানুষের সংখ্যা যত ছিল বর্তমানে কত পার্সেন্ট কমছে? কেন জন্মের ট্যাবলেটে কমে নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের বাটপার? যেদিন থেকে তুই চাবিটা ঘুরাইয়া বলেছো ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার আল্লাহ আসমান থেকে চাবিটা ঘুরাইয়া দিয়া কয়, তাকাইয়া দেখ একই মায়ের সন্তান একত্রে 2 3 4 5 7টা। খোদার সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই। সন্তান কেন কমাবি? কয় থাকবে কই, খাবে কি? আল্লাহ বলেন থাকা খাওয়ার ব্যবস্থা করার মালিক আমি আল্লাহ। 20 বছর আগে এই জমিনে 10টা পেয়ারা খাইলো জিহ্বায় লাগতো না। আল্লাহ কয় মানুষ বাড়ছে, খানাও বাড়ায়া দেওয়া দরকার। একটা পেয়ারা এত বড় 2 জনে খাইয়াও শেষ করা যায় না। রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম میرساند رزق تو از لامقام جز بحق چیز مخا از انس جا فضل اوعا مست در جملا جہا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। আল্লাহর কাছে কোনোটার অভাব নাই, আর দুনিয়ার সবাই অভাবের সংসার করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিকের মালিক। কেমন? 10টা সন্তানের মা বাবাকেও আমি আল্লাহ ধনী বানায় রাখছি। আবার কত এলাকায় দেখো 2 সন্তানের মা বাবা গরিব হয়ে আছে। কারণ সন্তানের কম বেশি ধনী গরিবের মাপকাঠি না। ধনী বানানো গরিব বানানোর মালিক হলাম আমি আল্লাহ। খাইয়া থাকা না খাইয়া থাকা, সন্তান কম হবে বেশি হবে এর উপরে নির্ধারিত না। সব ক্ষমতা কার হাতে? এই জন্য দেখা যায় 10 সন্তানের মা বাবাও দিব্যি আরামে খায় আর ঘুমায়, চাকরির অভাব নাই। আবার 2 সন্তান 3 সন্তানের মা বাবা অনেক কষ্টে জীবন চালায়। কারণ সন্তান কম বেশির মধ্যে রিজিকের বন্টন না, বরং রিজিকের বন্টনের মালিক একমাত্র আমার আল্লাহ।
এই জন্য আল্লাহ পাক বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সন্তান জন্ম দেওয়ার মালিক, সন্তান পাঠাবার বানানের মালিক, সৃষ্টি করার মালিক আমার আল্লাহ। অন্য কাউকে মালিক বানানোর মানি হলো তুমি শিরিক করেছো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ সন্তান দেওয়ার মালিক কাউকে দেয়, কাউকে দেয় না। ক্ষমতা আল্লাহর, আর কারো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া আর কেউ যদি ক্ষমতা থাকতো সন্তান দেওয়ার, এই বাংলাদেশের জমিনে নিঃসন্তান কোনো মা বেঁচে থাকতো না। কত দরবারের কত তাবিজার পানি ভরা খাইলো, সন্তান হইলই না। এখন বলো পীর বাবায় কি আর দিব? সন্তান দেয়ার মালিক কে? শিরিক 5 প্রকারের 1 নাম্বার শিরিক, যারা মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ সন্তান দিতে পারে, এই মনে করার নাম শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই বিষয় 1 নাম্বার শেষ করে দিলাম। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ, আর কেউ গায়বের মালিক না। যদি কেউ বলো নবী গায়েব জানে, নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে, নবী বললেন আমি জানি না, আল্লাহ জানেন। কিয়ামতের মালিক একমাত্র আল্লাহ জানেন, কিয়ামত কবে হবে আল্লাহ জানেন, আর কেউ জানেন না। আল্লাহ সূরা নমল 19 পারায় ডাক দিয়া বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানেন না, কে জানেন? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে মনে করার নাম শিরক। যারা শিরিক করবে সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। 3 নাম্বার শিরিক হলো শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের মতো আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়া। আল্লাহর হুকুমের যেই ওজন এই রকম হুকুম আর কারোটা মানা যাবে না। আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম চলবে আল্লাহর, সৃষ্টি যেহেতু আল্লাহর, গোটা সৃষ্ট জগতের মালিক যেমন আল্লাহ, হুকুম মানতে হবে সে আল্লাহ। তার মানে কি আর কারো হুকুম মানা যাবে না? বলে হ্যাঁ, মা বাবার আদেশ মানো, মা বাবার নিষেধ মানো, যদি শরীয়ত সম্মত হয়। ইসলামের লাইনে পীরের হুকুম মানো, ইসলামের ব্যানারের মধ্যে ওস্তাদের হুকুম মানো, কিন্তু আল্লাহর আদেশের মতো আর কারো আদেশকে প্রাধান্য দেওয়া যাবে না। যদি দাও তাহলে শিরিক হয়ে যাবে। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। শিরিক 5 প্রকারের 4 নাম্বার হলো শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন, এই ক্ষমতা আল্লাহর এককভাবে আছে, আর কারণ নাই। যদি কেউ মনে করে সেটা শিরকের গুনাহ হবে, আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। 4 গেল। 5 নাম্বার শিরকের গুনাহ হলো শিরিক ফিল ইবাদাত। ইবাদতের সিজদা একমাত্র আল্লাহ পাবেন, আর কেউ পাবে না। সিজদা কে পাবেন? আরো জোরে বলেন। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। গায়রুল্লাহ মানি আল্লাহ না, ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ। সিজদা কি গায়রুল্লাহ পাবে না আল্লাহ পাবে? বলেন আমাদের নবীজি আল্লাহ নাকি গায়রুল্লাহ? বলেন দুনিয়ার আম্বিয়া কেরাম, ফেরেশতা, জিন, আকাশ বাতাস আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা কি গায়রুল্লাহ পাবে নাকি আল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ নাকি আল্লাহ?
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? শিরিক ফিল ইবাদাত। আরে বান্দা, তোমার কপালের সিজদা পাবেন কে? আল্লাহ। আর কাউকে সিজদা করা হালাল না হারাম? একমাত্র সিজদা পাবেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এখানে এত মানুষ, আপনারা কি জানা থাকলে বলেন, আমার নবীর থেকে বড় দামি কোনো পীর আসেনি? আমার নবীর থেকে কোনো দামি নবী আছে? আমার নবীর থেকে দামি কোনো বুজুর্গ? ঈসা নবীর দাম বেশি, আমার নবীর থেকে মুসা নবীর দাম বেশি, খাজা মঈনুদ্দিনের দাম বেশি, শাহজালালের দাম বেশি, মঈনুদ্দিন চিশতি আজমিরির দাম বেশি, বড় পীর আব্দুল কাদের জিলানীর দাম বেশি। এরে নবীর উম্মতের দল, আমার নবীর থেকে দামি আর কেউ নাই। বলো, ইতিহাস যদি জানা থাকে বলো, আমার নবীর 63 বছর দুনিয়ার হায়াতের মধ্যে ইমানদার বলো আর কোন বেঈমান যদিও হয়, আমার নবীকে 63 বছরে কেউ একটা সিজদা দিছেনি? থাকলে দাঁড়ায় বলো, দিছে? নবীর ইন্তেকালের পরে আজকের রাত্র পর্যন্ত ১৫০০ বছরের বেশি হয়ে যাচ্ছে। বলো, আমার নবীর মাজার, মদিনার মাজারের মধ্যে গিয়া কোন ইমানদার অথবা কোন বেঈমান আমার নবীর মাজারে সিজদা দিছেনি? আমার নবীর মাজারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন মাজারেও তা চলবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ তাআলা বলেন, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। বান্দা আমল যেন নষ্ট হয় না যায়। দুই দল চোরে বান্দার আমল নষ্ট করে 3টা পদ্ধতিতে। 1 নাম্বার পদ্ধতির নাম শিরকের গুনাহ করলে আমল নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার পদ্ধতি হলো নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। বলে, নবীর সাথে বেয়াদবি কেমনে করব? নবী তো এখন আমাগো এখানে নাই, মদিনায় আছে। বলে, নবীর সাথে বর্তমানে বেয়াদবি করার অর্থ হলো নবীর সুন্নাতের সাথে বেয়াদবি করা। কার সাথে? নবীর সুন্নতের সাথে বেয়াদবি করা। টুপি মাথায় দাও, নবীর সুন্নত। আঙ্গুলের নখগুলি কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত। বান্দা চুলগুলো কেমনে রাখবা, কাটবা, সেখানেও নবীর সুন্নত। পোশাকটা কেমনে পরবা, কেমনে খুলবা, সেখানেও নবীর সুন্নত। জুতা 2টা কেমনে পায়ে ঢুকাইবা আর খুলবা, সেখানেও নবীর সুন্নত। যারা মানবে তারা সুন্নি, যারা মানবে না তারা বাটপার। हम सुरातो हम सिलाते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा। 3টা পদ্ধতি বান্দার আমল নষ্ট হয়। 1 নাম্বার শিরকের গুনাহ করলে আমল নষ্ট। 2 নাম্বারে নবীর সুন্নতের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট। 3 নাম্বারে অন্যান্য গুনাহের কাজ বেশি বেশি করলে আমল নষ্ট হয়ে যাবে। এখন গুনাহ তো করিয়াই ফেলাইছি, শয়তানের ধোঁকায় এখন কি করার? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই তওবার দরজা দিয়ে আমি আল্লাহকে ডাক দাও, চোখের পানিটা ছেড়ে দাও, আমি আল্লাহ মুহূর্তে তোকে এখনই জীবনের গুনাহ মাফ করায় পবিত্র বানায় দিব। এরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, আমিও মায়ের সন্তান।
খাজা মুঈনুদ্দিন আজমিরির মা ও মা, তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও মা। হাফেজে কোরআনের মা ও মা, তুমিও মা। আলেম ওলামাদের মা ও মা, তুমিও একজন মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়া কবরে যাও, মরণের পরে তোমার সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, অনেকে মনে করে কোরআনের মাদ্রাসায় বুঝি শুধু গরিবের সন্তানেরা পড়ে। আসো ঢাকাতে আমাদের মাদ্রাসাগুলোতে দেখো, র্যাবের ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআন পড়ে, মন্ত্রী সাহেবের ছেলে কোরআন পড়ে, ডিসির ছেলে কোরআন পড়ে, পুলিশ আর্মি বিডিআরের সন্তান কোরআন পড়ে। ও ডিসি সাহেব, কিসের অভাবে সন্তানটারে কোরআনের মাদ্রাসায় দিলেন? ডিসি সাহেব চোখের পানি ছেড়ে বলে, আমার জীবনে কোনো কামাই করতে পারি নাই, আমার বাবার ইন্তেকালে আমি জানাজা দেওয়ার আলেম পাই না, খুঁজতে খুঁজতে আলেম ডাইকা নিয়ে আসলাম। আমি ইমামতি করতে পারি না, আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়ে একটু দোয়া করব তাও পারি না, মনে বড় দুঃখ। আমার টাকা পয়সা কামাই তো কম হয় নাই, আমার সন্তান লেখাপড়া করে বিদেশ গিয়া ডিগ্রি আনিয়া চাকরি করবে, 5 লাখ টাকা মাসে বেতন পাইলে কি হবে? আমি যে টাকা পয়সা কামাই করেছি এগুলো খাইয়াও 10টা ছেলে 100 বছরে শেষ করতে পারবে না। অতএব আমার সরকার নাই, আমার যেটা অভাব আছে সেটা পূরণ করব। আমার স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়েছি। আমার মরণের পর আমার সন্তান যেন জানাজার ইমামতি করে দিতে পারে। আমি কবরে যেদিন অসহায় পড়ে থাকবো, আমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। আমি এই নিয়তে আমার সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আজকে মাদ্রাসায় পড়লে তো তোমার সন্তান সর্বসাইড পাবে, ইংরেজিও পাবে, উর্দু পাবে, ফার্সি পাবে, আরবি পাবে, অঙ্ক পাবে, ইতিহাস পাবে, ভূগোল পাবে, বাংলা পাবে। সব শিক্ষার সমন্বয় তো এখন মাদ্রাসাগুলোতে আছে। ওরে নবীর উম্মত, তবে আমরা বলি না স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দাও। স্কুলে যারা পড়ো, কত ছেলেরা এসে কয়, হুজুর আমি আপনার বয়ান শুনছি, আর কলেজে পড়বো না, আমি ক্লাস 8-এ পড়েছি, আর পড়বো না। আমি বারবার বললাম, বাবা ওই লাইনটাও ধইরা রাখ। মাদ্রাসায় যদি পড়তে মনে চায় কোরআন পড়, ফাঁকে ফাঁকে কোরআনও পড়ো, আবার পরীক্ষার সময় কলেজে পরীক্ষা দে। কারণ তোর মতো একটা ইসলামী মনা লোক যদি সরকারি লাইনে থাকে, এই দেশের মধ্যে ইসলামের অনেক উপকার হবে। এরে নবীর উম্মতের দল, এই জামানার মধ্যে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, অভাব নাই। ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি, একটা টাকাও হারাম খায় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এ যুবক, তোর পাও 2টা আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলে যাই, তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বে কবরের মাটি চাপ দিবে, সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত, কোনো ভুল নাই। আমি গুনাহগার হয়ে গেছি, আজকে তওবা করতে চাই রে আল্লাহ। এতদিন আমি নামাজ পড়ি নাই, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, আয় আল্লাহ আজকে তওবা করতে চাই, আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের জবাই করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। এই রকম খাঁটি তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নবীরে বেজার করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এমন খাঁটিভাবে তওবা করার যদি কারো নিয়ত হইয়া থাকে,
দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠায়া দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি আমাদের ঘৃণা জমায়া দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बर्मा साअते बाहुजूर दिन न करदम ताअते। ओ दयार मालिक, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা কত যুবকরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই রে মালিক। দুনিয়াতে আসছিলাম অনেক পবিত্র অবস্থায়, প্রস্রাব করে দিলেও কেউ দোষে নিত না, কোলে নিয়ে আদর করত, কত মোহাব্বত করত। আজকে আমলনামার দিকে তাকায় দেখতেছি এই ময়দানে মনে হয় আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে দেখি আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনাহের কারণে আমার চক্ষু দুইটা নাপাক হয়ে গেছে। গুনাহের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার পা দুইটা নাপাক। এই হাত দিয়া কত গুনাহ করেছি, চোখ দিয়া কত গুনার কাজ করেছি, জবান দিয়া মিথ্যা বলে গালাগালি করে কত গুনাহের কাজ করেছি, হাত পাও দিয়া হেঁটে হেঁটে গিয়া কত গুনাহের কাজ করেছি, কত জুলুম করেছি, কত অন্যায় অবিচার করেছি। ও আল্লাহ, আমার মতো জালেম জাহান্নামী আর কেউ নাই, এটাও ভালো করে জানি আপনার মতো গফফার রহমান আর কেউ নাই। ও আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, যেই নবীর জন্য আপনি সব কিছু দিয়েছেন, আমরা সেই আদরের নবীর উম্মত। ওই নবীজির বরকতে দয়ার নজরে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন, আমাদের ভেতরে হিংসা দূরত্ব দূর করে সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন, দলাদলি দূর করে দেন। নবীজির সুন্নতের আমলের জন্য আমাদের কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদের আমিন কবুল করে নেন, ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র ভাই যুবকদের আমিন কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, যারা লেখাপড়া করে কামিয়াবির ব্যবস্থা করে দেন, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের পর্দা নিশি বানায় দেন, সকলের সন্তানগুলো আদর্শবান বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন,
ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের তৌফিক দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশ রক্ষা দিন রক্ষায় যারা জীবন দিন তাদের মাফ করে দেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, আমাদের পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ